আসসালামু আলাইকুম। আয়শা হেলথি কিচেন থেকে চলে আসলাম কবুতরের মাংস ভুনা রেসিপি নিয়ে। কবুতর কার না প্রিয়, সকলেরই প্রিয়। আমার তো ভীষণ ভালো লাগে। তবে এই কবুতর পাখির মাংসটা যদি খুব সুন্দরভাবে রান্না করা হয় তাহলেই তো মজা। যদি মশলার পরিমাণটা ঠিক থাকে তাহলে তো আর কথাই নেই। তো আজকে কষা কষা করে এই মাংসটা রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে মাংসটা দুর্দান্ত হয়েছিল। অবশ্যই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করবেন আমারই মতো করে, দেখবেন এরকমটাই মজা হবে। তো যাওয়া যাক। এখানে তেল, কড়াই গরমটা হওয়ার পর তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর কিছুটা অংশ দিয়েছি, আর কিছু টুকরা আমি পরে দিব। তো এরপর এখানে দিয়ে দিলাম লং, তারপর দিয়ে দিলাম গোলমরিচ কিছু, কয়েকটা চার পাঁচটা করে দিয়েছি। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অবশ্যই এখানে মনে রাখবেন, এখানে কিন্তু পেঁয়াজ খুব বেশি দিবেন না। এখানে আমি 2টা কবুতর ভুনা করছি, সেই জন্য এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশি দিলে মাংস কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য অবশ্যই পেঁয়াজটা পরিমাণ মতো দিবেন, একটু পারলে কম দিবেন। আর এখানে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর এখানে বাকি মশলা দিব। আর কবুতর মাংস ভুনায় কিন্তু একটু তেল পরিমাণে বেশি লাগে, তাহলে ভালো লাগবে খেতে। কারণ মাংসটা তেলের উপরে উঠে আসলে খুব টেস্ট হয় পাখির মাংস সাধারণত। তো এখানে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা যখন একটু উনিয়ে আসছিল তখন মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গিয়েছে। তো আমি পরিমাণে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পর এখন পেঁয়াজটাকে একটু ব্রাউনি করে ভেজে নিচ্ছি। ব্রাউনি করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এখানে 2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে, কারণ আদা এবং রসুনের পেস্ট যদি সুন্দর করে ভাজা না হয় তাহলে কিন্তু টেস্ট আসবে না। তো প্রথমে আমি একটু রসুন দিয়ে দিয়েছিলাম 2 চা চামচ দিয়েই আমি এটাকে একটু বাগার করে নিয়েছি। এরপর আদাও দিয়ে দিলাম। আদাটাকেও একটু ভালো করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, দেখবেন একটু ভাজা ভাজা গন্ধ হবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি অন্য মশলা দিব। এখানে একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ভাজারও একটা ফ্লেভার আছে খুব সুন্দর, এই জন্য আমি কিছু কাঁচামরিচ কিন্তু পেঁয়াজের সাথেই দিয়ে দিই, যাতে একটু সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। পরে আমি আবার কিছু কাঁচামরিচ দিব। তো এটাকে একটু খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি অন্য মশলাগুলো দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ। পাখির মাংস, কবুতরের মাংস কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু বেশি, 1 চা চামচ। এবার মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এদিকে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। কালারটা একটু কম হয়েছে, আমি আরেকটু হলুদের গুঁড়ো দিব। আপনারা বাঙালি সবটা থেকে একই রকম স্টাইল, এই জন্য খায় না গুঁড়া মশলা হয়ে যাবেন না আর আমি কিন্তু দেখুন বারবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমি আরেকটু পানি দিব, পানি দিয়ে তারপর আবার ভালোভাবে কষিয়ে নেব, যাতে পেঁয়াজগুলো একদম গলে আঠা আঠা হয়ে যায়। তারপর কিন্তু মাংস দিয়ে আমি কষাবো। তো মশলাটা যদি শুরুতেই খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্ট এমনিই বহুগুণে বেড়ে যাবে।
এবার কবুতরের মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিলাম, আবার 10 মিনিট পর ঢাকনা খুলে দেখছি, এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লং। আর এখন খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো পানি দিব না, এভাবেই তেলের উপরে ভাজা ভাজা করে কবুতরটা রান্না করব। দেখবেন এভাবে অনেক টেস্ট হয়, অনেক মজা হয়, বিশ্বাস করুন অনেক মজা হয়েছিল আমার এই মাংসটা। আমার রেসিপিটাকে ফলো করে অবশ্যই আপনারাও রান্না করবেন। আর আমি 10 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখছি, দেখুন মাংস থেকে কত পানি উঠে এসেছে। যেহেতু আমি নতুন আলু দিব কয়েক টুকরা, তো তাই আমি এখনই দিয়ে দিলাম, কারণ মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন মাংসটা কষানোর পর আমি এখন আলু দিয়ে দিলাম। এখন আলু আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করব। আর এখানে কোনো পানি দিব না, আগেই বলেছি। আর এভাবে আস্তে 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 অল্প জালে মাংসটা যেমন সিদ্ধ হবে, আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। তো আবার 15 মিনিট পর আমি দেখব কি অবস্থা। এখন আবার ঢেকে দিচ্ছি। এই তো দেখুন কি সুন্দর মাংসটা কিন্তু আমার একদম তেলের উপরে উঠেছে দেখুন কি সুন্দর। আমি কিন্তু এখানে আর পানি দেবো না, এই পানির মধ্যেই কিন্তু সুন্দর করে ভাজা ভাজা হবে কবুতরের মাংসটা। এখানে কোনো পানি দিব না আমি। কবুতরের মাংস সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, কিন্তু অল্প জালে এইভাবে আস্তে আস্তে করে মাংসটা রান্না করলে খুব টেস্ট হয়, ভাজা ভাজা হয়, তেলের উপর উঠে আসে। আর আমি এখানে একটা আলু উঠিয়ে দেখছি আলুটা নরম হয়েছে কিনা। আলুটা এখনো সিদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। যাই হোক, এখন আমি আবার ঢেকে দিচ্ছি। এখন আবার একটু দেখছি কি অবস্থা। আমার মাংসটা একদম ভাজা ভাজা হয়ে তেলের উপরে উঠে এসেছে দেখুন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। না, আমার আলুটা আরেকটু, দেশি আলু তো এই জন্য আরেকটু সিদ্ধ হবে। দেশি আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, আমি আরেকটু ঢেকে রাখবো। এই তো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবং মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, একদম খুব সুন্দর তেলের উপরে উঠে এসেছে। এখনই খাওয়ার জন্য আমি নামিয়ে ফেলবো, চুলাটাকেও বন্ধ করে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু কবুতরের মাংস যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুব টেস্ট হয়। একটু মাখা মাখা টাইপের করতে হবে, কোনো ঝোল থাকা চলবে না। ছোট জিনিস, পাখির মাংস বা কবুতরের মাংস, এইসব কিন্তু এভাবে একটু মাখা মাখা করে ভাজা ভাজা করে খেতে হয়, তাহলে খুব টেস্ট হয়। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা বাসাতে রান্না করবেন। ভালো থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।